জামাইয়ের কাছে খেতে চেয়েছিলাম মিট বক্স, তাই জামাই আমাকে নিয়ে গেল মহাখালীতে। কিন্তু পুরো টাকাটা এভাবে নষ্ট হবে সেটা কখনো কল্পনাও করতে পারিনি। সাথে ঘুরে এলাম পুরো ঢাকা শহর। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ অপসরি এন্ড ওয়েলকাম টু প্রিন্স এন্ড অপসরি। বেশ কয়েকদিন আগে আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমার মিট বক্স খেতে মন চাইছে, কিন্তু সেটা যে কোনো রেস্টুরেন্টের না, মহাখালীর একটা রেস্টুরেন্টের মিট বক্স আমার খাওয়ার পরে একদিন অনেক বেশি ভালো লেগেছে, আর সেই মিট বক্সটা আমি খেতে চাচ্ছিলাম। আর বাইকে ঘোরাঘুরি করলে প্রায় পুরো ঢাকা শহরই ঘোরাঘুরি করা হয়ে যায়। আমাদের ঢাকা শহর লোডশেডিং, ট্রাফিক জ্যাম, পলিউশনের শহর। পৃথিবীর সেরা দেশগুলোর অনেক সুযোগ সুবিধার কিছুই নেই এখানে। তারপরেও বলবো ঢাকা বিশ্বের অন্যতম জীবন্ত শহর। আমাদের না ঘুমানো শহর, প্রাণ মুখরিত মানুষগুলোর হইচই আর ভালোবাসার শহর, উৎসবের শহর। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই শহর বাংলাদেশের বৃহত্তম শহর। দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের দেশটা কত সুন্দর রঙিন হয়ে উঠেছে। এই তো কথা বলতে বলতে আমরা মহাখালী পৌঁছে গেছি, আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেন চলাচল করছে। আমার ট্রেন ভ্রমণ অনেক বেশি পছন্দ। ফাইনালি আমরা চলে এসেছি গোল্ডেন পিজা হাউসে, আর এখানকার মিট বক্সটা আমার অনেক বেশি পছন্দের। অল্প স্পেসের মধ্যেই অনেক সুন্দর ডেকোরেশন। আপনারা যারা মহাখালীতে থাকেন কম বেশি হয়তো অনেকেই এই জায়গাটা চেনেন। এই রেস্টুরেন্টে আমাদের এবার থার্ড টাইম আসা, এর আগেও আমরা 2 বার এসেছি। আমি জাস্ট এই রেস্টুরেন্টের মিট বক্সের প্রেমে পড়ে গেছি। আজকে আমাকে এই পিঙ্কিশ কালারে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্টে এসেই আমরা চিকেন ফ্রাই অর্ডার করেছি, কারণ যেখানেই যাই না কেন চিকেন ফ্রাই মিস করা যাবে না। রেস্টুরেন্টের ভেতরের ভিউটা একটু আপনাদেরকে দেখাই, জাস্ট কত বেশি সুন্দর। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বিজি ভাইয়াকে, যে ভাইয়া এখন আপনাদের একটুও সময় দেয় না। আপনাদের ভাইয়াকে সবাই বেশি বেশি করে বকা দিয়ে দিবেন। চিকেন ফ্রাই চলে এসেছে, আর চিকেন ফ্রাইটা দেখে অবশ্যই আপনাদের খেতে মন চাইছে, তাই না? আসলেই চিকেন ফ্রাইটা অনেক বেশি মজার ছিল। ফাইনালি আসলো মিট বক্স, যেটার জন্য এতক্ষণ আমি ওয়েট করেছিলাম। আপনারা যদি কেউ মহাখালী এসে থাকেন বা মহাখালীর আশেপাশের হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টের মিট বক্সটা একবার হলেও ট্রাই করবেন। আমি মাস্ট বি রেকমেন্ড করব। আর এরই সাথে অর্ডার করেছিলাম লেমন জুস। আর আজকে এখানে যে ভাইয়াটাকে এখন দেখতে পাচ্ছেন, ভাইয়ার নাম সজল ভাইয়া। এই ভাইয়ার সাথে মূলত আমরা আজকে দেখা করতে এসেছিলাম, আর সবাইকে বলছিলাম আমার ব্লগে তোমরা একটু হ্যালো বলে দাও। সব শেষে অনেক শখ করে একটা পিজা অর্ডার দিয়েছিলাম, যেটা আসলে পুরোটাই ওয়েস্ট অফ মানি। এর আগের রিলসটা যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কি পরিমাণ বাজে স্বাদ ছিল এই পিজাটার। আমার কাছে মনে হচ্ছিল শুধুমাত্র পাউরুটি টোস্ট করে দিলে যে স্বাদ পাওয়া যায়, শুধুমাত্র সেই স্বাদটুকুই পাচ্ছিলাম, আর শুধু একটু মরিচের ফ্লেভার, এইটুকু ছাড়া আর এক্সট্রা কোনো কিছুই আমার মনে হয় নাই। পিজায় প্রথমবার বাইট দেওয়ার পর আমার রিয়াকশন দেখেই আপনারা বুঝতে পারবেন যে এটার টেস্টটা কিরকম ছিল। 450 টাকায় আমি আরো ভালো কিছু আশা করেছিলাম, বাট আমার আশাটা পুরোটাই বিফলে গেছে। এক পিস শেষ করতেই আমার অনেক বেশি কষ্ট হয়েছে। যাই হোক, বাকিটা পরে আপনাদের ভাইয়ার উপর ছেড়ে দিয়েছিলাম। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের বিদায় নেওয়ার পালা। আমরা দুপুরের পরপরই রওনা দিয়েছিলাম, আর এখন রাত হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর্ব কিন্তু এখানেই শেষ না। মহাখালী থেকে আমরা ধানমন্ডির আরেকটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। নেক্সট ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।